মুসলমান অমুসলিমদের উৎসবে যাচ্ছে, সে মনে করছে আমি না গেলে আমার সমস্যা হবে। কেন সমস্যা হবে? অমুসলিমরা আমাদের ঈদগাহে আসে না, এদিকে অমুসলিমদের সমস্যা হয়। অমুসলিমরা কুরবানি করে না, এই কারণে অমুসলিমদের সমস্যা হয়। তো ঈদগাহে না আসলে, সবে বেড়াতে অমুসলিম আসে না, তাতে অমুসলিমের সমস্যা নাই। অমুসলিম ঠিকঠাক মতো আছে, সবে কদরে আসে না, তাতে সমস্যা নাই। তারাবিতে আসে না, তাতে সমস্যা নাই। অমুসলিমরা জুমার নামাজে আসে না, তাতে সমস্যা নাই। আমি কেমন মার্কা মুসলমান, আমি পূজায় না গেলে পূজা ঠিক থাকে না, এটা কেমন হইল? তাহলে বোঝা গেল আমার ইমান ওই মার্কা ইমান। হিন্দুদের যতটুকু বিশ্বাস ওর ধর্মের প্রতি, আমি মুসলমান হয়ে দেখা যায় আমার ইসলামের প্রতি ওই পরিমাণ বিশ্বাস নাই। কেউই কিছু মনে করে কিনা, কে কি মনে করবে? আমি মুসলমান, শেষ। কেউ কিছু মনে করে কিনা, কেউ কিছু বলে কিনা, কেউ কিছু লেখালেখি করে কিনা, কেন করবে? অমুসলিম ঈদগাহে আসে না, কোনো লেখালেখি হয়? অমুসলিম গরু কুরবানি করে না, কোনো লেখালেখি হয়? আমি সেখানে আমার ইমান ঠিক রাখার জন্য আমি সেখানে যাব না, কে লিখবে? কেউই লেখে না, এটা আমার ইমানের দুর্বলতা। এজন্য আসুন আমরা ইমানের বিষয়গুলো, কুফর আর ইমান, শিরিক, এই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো বিন্দু মাত্র কোনো ছাড় নাই। কারণ এটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কোনো ছাড় দিবেন না। আমি আগেও বলেছি, দুইটা আদালতে কোনো ক্ষমা নাই। হাসরের ময়দানে তিনটা আদালত হবে, তার মধ্যে একটা আদালত হলো এমন আদালত, যেই আদালতে সুপারিশ যদি কেউ করে তাহলে তার খবর আছে। বাংলাদেশের কেউ যদি রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ায়, ওই মামলায় সুপারিশ করলে ওই ব্যক্তির খবর আছে। আপনি কেন সুপারিশ করলেন? আপনি কি রাষ্ট্রদ্রোহীদের সাথে পরিচয় আছে নাকি? রাষ্ট্রদ্রোহী মামলায় কেউ জড়াইলে, ওই মামলায় কেউ সুপারিশ করলে তারও খবর আছে, কোনো সুপারিশ চলে না। কুফর আর শিরিকের মামলা হলো এরকম, যেই মামলায় হযরত নূহ আল্লাহর কাছে একটু বলতে গেছিলেন, একটু সুপারিশ করতে গেছিলেন যে আল্লাহ আমার ছেলে, শুধু এতটুকু বলতে গেছিলেন, আল্লাহ আমার ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, ইয়া নূহ, এই নূহ চুপ করো, ইন্নাহু লাইসা মিন আহলিক, আমাকে যে মানে না সে তোমার ছেলে হয় কেমনে? স্পষ্ট করে বলছেন যে আমাকে মানে না সে তোমার ছেলে হয় কেমনে? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না, সে আমাকে মানে না। সুতরাং কুফর আর শিরিক এই মামলায় কিয়ামতের দিন সুপারিশ তো হবেই না, কেউই সুপারিশ করবে না। কাজেই আমি এই মামলায় যেন না জড়াই। মুহতারাম, প্রত্যেকের কাছে ইবাদত যা করতে পারি না করতে পারি, এই মামলায় জড়াইলে শেষ। আরেকটা হচ্ছে মানুষের হক নষ্টের মামলা। এই মামলায় আল্লাহ বলবেন এটা আমি জানি না, এটা যার কাছে নষ্ট করছো তার কাছ থেকে মাপ নিয়ে এসো। আরেকটা হচ্ছে আল্লাহ পাকের হক, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, এইগুলো আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, এটা আল্লাহর বিষয়। এজন্য খবরদার, কুফর আর শিরিকের ক্ষেত্রে কোনো অবস্থাতে আমাদের বিন্দু মাত্র আমরা যেন জড়িয়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন।